এখানে মিক্সড করব পেঁয়াজ কুচি, বাদাম, আদা রসুনের কুচি, লঙ্কা কুচি, টমাটো কুচি, ধনেপাতা কুচি আর অল্প করে শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি। এবারে অল্প করে সাদা জিরে দিয়ে দেবো টেস্টটা বাড়ানোর জন্য। আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি সবগুলো একসঙ্গে দিয়ে ভেজে নেব। এর সঙ্গে আলুগুলো এবার ভেঙে দিয়ে দেবো, সিদ্ধ করে আলুগুলো। দিয়ে দেবো স্বাদ মতন নুন, রঙটা হওয়ার জন্য অল্প করে হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো ম্যাগি মশলাটা। হয়ে গেছে, নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। কত সুন্দর কালারটা হয়েছে। এবারে ঠান্ডা হতে দেবো এটা, ততকে আটাটা মাখিয়ে নেব। আমি লেচিগুলো কেটে নিয়েছি একটু বড় বড় রেখে, কেননা একটু বেশি পাতলা তো এটা হবে না, এই জন্য একটু বড় বড় করে রেখেছি। এবারে বেলে নেব। এই যে এরকমই একটু মোটা রেখে বেলে নিয়েছি। এবারে আলুর পুরটা দেবো। এরকম করে আলুর পুরটা বসিয়ে নিয়েছি। এবারে মুড়ে দেখাবো। আর এই সাইডটা একটু জল দিয়ে এটা আটকিয়ে নেব। আমি এবারে এগুলো কেটে নেব। এরকম একটা সুতো নিয়েছি, এবারে কেটে নেব। দেখো কত সুন্দর হয়েছে। এরকম করে সবগুলো কেটে নেব। এগুলোকে একটু হাত দিয়ে চাপড়া করে নেব। এই যে এরকমই কত সুন্দর হয়েছে। কড়াটা বসিয়ে দেবো, গুলিয়ে নেব। এবারে কড়াতে তেল দিয়ে দেবো। বেসনটা গুলে নিয়েছি, এর মধ্যে এগুলো দিয়ে দেবো। এবারে এক এক করে দিয়ে দেবো তেল। এগুলো উল্টিয়ে দিয়েছে, এই যে একটু লাল লাল করে হয়ে গেছে, এরকমই সবগুলো ভেজে নেব লাল লাল করে। এগুলো হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আটা দিয়ে যে জল খাবারের রেসিপিটা তৈরি করলাম, কত সুন্দর হয়েছে দেখো। একটা ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর।